নামাজের ভিতরে যখন সূরা ফাতিহা আপনি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন সূরা ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করলেন, খেয়াল করবেন সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো মালিক না, দুনিয়ার কোনো ব্যক্তি না, স্বয়ং আমার মালিক আমার আল্লাহ জবাব দিয়ে বলে, হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনার আমার মতো নালায়েক ছোট আল্লাহর সৃষ্টি, আল্লাহর প্রশংসা না করলে কিছু যাবে আসবে না। নামাজের ভিতরে সে যখন প্রশংসা করবে, তৎক্ষণাৎ মালিক বলবে, আমার গোলাম প্রশংসা করলো। যিনি আপনার আয়াত পড়ার সঙ্গে সঙ্গে জবাব দিলেন তিনি কে? এরপর আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আমার আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ জবাব দিয়ে বলবে, আসনা আলাইয়া আবিদি, আমার বান্দা আমার সানা গাইল। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আবার জবাব দিবে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। প্রত্যেকটা আয়াত পড়বেন, সঙ্গে সঙ্গে মালিক জবাব দিয়ে অন্তর ঠান্ডা করে দিবে। এই জন্য নামাজের ভিতরে মনোযোগ নিয়ে নামাজটা পড়ে। আপনি যখন পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ জবাব দিবে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। ও গোলাম, কি লাগবে তোর আমাকে বল, তোর মনের সব চাওয়া পাওয়া আমি আল্লাহ পুরা করে দিব। নামাজীদের জন্য আল্লাহ কত খুশি। আপনি যখন পরের আয়াত তেলাওয়াত করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে একটু কন্ত আমিন। এই পর্যন্ত যখন আপনি তেলাওয়াত করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিবে, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। আমার গোলাম মন থেকে বল তোর কি লাগবে, চাইতে দেরি করবেন, যিনি দিতে দেরি করবে না তিনি কে? এবার হাদিসের দলিলটা শুনেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, ভালো কাজ সারা রাত করতে পারেন নাই, শুধুমাত্র নিয়ত করেছেন, পুরাপুরি সওয়াবের কাজ পূর্ণ করলে যেমন সওয়াব হতো, নিয়ত করার কারণে সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তোমরা কি গুনার কাম করছে না সওয়াবের কাম করছে?
8টা উঠাইছে সাহস করে, বুঝছি উঠাইছে। এই যেটা নিয়ত করছে সব আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, নামাজ ছেড়ে দিয়েন না। দুনিয়ার অবস্থা ভালো না, এমন অবস্থা আমার দেশে না আসুক যে অবস্থা আসলে পরে নামাজ পড়তে পারবেন না, এমন অবস্থা আল্লাহ বাংলাদেশে কোনোদিন না আনাক। পড়ে না আমি